নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একদম অভিনব একটা ডালের রেসিপি। এটা দারুণ লাগে খেতে ভাত বা রুটি দুটোর সাথেই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডালটা রান্না করলে আর তরকারির প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ডাল দিয়ে কিন্তু ভাত বা রুটি একদম চেটে পুটে খাওয়া হয়ে যায়। তো রেসিপিটা করার জন্য এখানে একদম ছোট সাইজের একটা মোচা কেটে নিয়েছি। চেষ্টা করবেন মোচাটাকে একটু মিহি করে কেটে নেওয়ার, তবে আমি কিন্তু খুব বেশি মিহি করে কাটতে পারিনি, তবুও যেরকম করে পেরেছি কেটেছি। আর মোচাটাকে কেটে নিয়ে তারপরে হলুদ জলের মধ্যে জলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে তারপরে মোচাটাকে ভিজিয়ে রেখেছি, যাতে করে মোচা কালো না হয়ে যায়। মোচা যদি কালো হয়ে যায় না, তাহলে কিন্তু তরকারির রঙটাও কালো হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। সেজন্য এই মোচা কেটে অবশ্যই হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এটা আপনারা সবাই জানেন, তবুও যারা নতুন রান্নাবান্না করছেন তাদের জন্য আমি একটুখানি বলে দিলাম। এবার মোচাটাকে সেদ্ধ করব, তার জন্য কুকারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সসপ্যানেও করতে পারেন, তবে কুকারে করলে খুব অল্প সময়তেই হয়ে যায়, সেজন্য আমি প্রেশার কুকারেই করছি। মোচার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম আঁচে একটা হুইসেল দিয়ে মোচাটাকে আমরা সেদ্ধ করে নেব। খুব বেশি গলানোর দরকার নেই, মোচাটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিলেই হবে। তো মোচাটা সেদ্ধ হতে থাকুক। এদিকে দেখুন একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ মুগের ডাল। ডালটাকে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। একদম বেশি লালচে করে ডাল ভাজলে ডাল কিন্তু সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে, তো ডালটাকে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। যখন দেখবেন ডালের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গিয়ে মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছে ডাল ভাজার, তখনই বুঝবেন ডাল ভাজা হয়ে গেছে। তো এখানে আমার ডাল ভাজা হয়ে গেছে। আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ নুন আর 1 কাপ দিয়ে দিচ্ছি জল। আমি মেপে দিইনি, এমনি আন্দাজেই দিয়ে দিলাম 1 কাপ মতন জল। জল খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু উতলে আসে জলটা আর প্রেশার কুকারটা নোংরা হয়ে যায়। এবার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম আঁচে 2টো হুইসেল দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করে নেব। ডালটাকেও কিন্তু খুব বেশি গলাবেন না। তো এখানে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, তার সাথে মোচাটাকেও সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। এবার চলে এসেছি মূল রান্নায়। রান্নাটা করব সরষের তেল দিয়ে। কড়াই বসিয়ে কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ফোড়ন চলে এসেছে। একটা বড় সাইজের আলু একটু মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে 3-4 মিনিট সময়ের জন্য মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন। তো আলুটাকে এখানে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো। টমেটোটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তো টমেটো দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখানে 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। আদা বাটাটাকেও সব কিছুর সাথে 30 সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিচ্ছি। সব কিছু এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতন হলুদ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর একটা সুন্দর রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাদ দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে মোচাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট মতো সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে করে দেখবেন অপূর্ব হয় এটা খেতে। আমি ফার্স্ট এই রান্নাটা খেয়েছিলাম ইসকনের একটা মাতাজির বাড়িতে, দারুণ লেগেছিল আমার। তারপরে কিন্তু বাড়িতে এটা অনেকবার করেছি, আর আমার বাড়ির সবার এটা খুবই প্রিয় একটা রান্না। তো এখানে মোচা আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষাতে কষাতে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মুগের ডালটাকে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে 1 কাপ মতন গরম জল দিব। অবশ্যই জলটাকে গরম করে নিয়ে তারপরে দেবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে। আর আমি নুন টেস্ট করে দেখেছি, নুন কিন্তু আমার একটু কম লাগছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ চিনি। আপনারা অবশ্যই অল্প পরিমাণে একটুখানি চিনি দিবেন। এইটুকু চিনি না দিলে কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স হবে না, খেতে খুব একটা ভালো লাগবে না। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না ঠিক। এবার সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এই ডালটা কিন্তু পাতলা হবে না, একটু ঘন হবে, তো সেটা বুঝেই ঘনত্বটা রাখতে হবে।
রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের মোচার ডাল। এটা ভাত, রুটি বা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা যারা ভগবানকে ভোগ নিবেদন করেন তারা কিন্তু এরকমভাবে মোচার ডাল রান্না করে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে ভগবানকে নিবেদন করতে পারেন। দারুণ লাগবে এটা খেতে। দেখুন তৈরি হয়ে গেছে মোচার ডাল। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।